হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি এবং আমার চলে আসা মানে নতুন কোনো ছবির এক্সক্লুসিভ হল লিস্ট আপনাদের জানিয়ে দেওয়া। আপনারা জানেন আজকে ৩রা মে শুক্রবার সারা দেশের প্রেক্ষাগৃহে দুটি ছবি মুক্তি পেয়েছে। একটি মোহাম্মদ ইকবাল পরিচালিত ডেড বডি, যার হল লিস্ট আমি ইতিমধ্যেই আপনাদের দিয়ে দিয়েছি, আপনারা হয়তো দেখে নিয়েছেন, এবং আরেকটি হলো বদরুল আলম সৌদ পরিচালিত ছবি শ্যামাকাব্য। একটি সরকারি অনুদানের ছবি। আপনারা জানেন যে সরকারি অনুদানের ছবি নিয়ে আসলে আমাদের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনাই বেশি, বাট এই ছবিটা মনে হয় আপনাদের ভালো লাগবে। আপনারা জানেন যে আমাদের দেশের স্বনামধন্য অভিনেত্রী সুবর্ণা মুস্তফার হাজব্যান্ড যে এই ছবি পরিচালক বদরুল আলম সৌদ। এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল এবং নীলাঞ্জনা নীলাসহ অনেকেই। এটি একটি রোমান্টিক ছবি বলতে পারেন, এবং এর মধ্যে কিছু থ্রিল বা কিছু থ্রিলার এখানে আছে, এবং নায়ক এবং নায়িকা দুজনেরই কিছু অতীত যেটা তার জীবনে ঘটে গেছে সেটাকে নিয়েই এই ছবি নির্মাণ করা হয়েছে। আপনারা জানেন যে কয়েকদিন আগে এই ছবির কিন্তু প্রিমিয়ার শো সেই আগারগাঁওয়ে অনুষ্ঠিত হয়, এবং সেখানে কিন্তু আমাদের মাননীয় সংসদ সদস্যের যে স্পিকার শিরিন শারমিন চৌধুরী, উনি কিন্তু এই ছবিটি উপভোগ করেছেন। তো বুঝতেই পারছেন ছবিটি কিন্তু দম আছে ভাই, নাহলে জাতীয় সংসদের স্পিকার এই ছবিটি উপভোগ করতো না, এবং তিনি কিন্তু এই ছবির ভূয়সী প্রশংসা করেছেন। আপনারা জানেন যে বদরুল আলম সৌদ আগেও কিন্তু ছবি নির্মাণ করেছেন, এবং সেটিও কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছে। ছবির নামটি আমি এখন আসলে মনে করতে পারছি না। তো যাই হোক, এই ছবিটি দেশের 4টি সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে। আপনারা জানেন যে এই সমস্ত ছবিগুলি সিঙ্গেল স্ক্রিনে দর্শক টানতে পারে না। মোট 4টি সিনেপ্লেক্সে এই ছবিটি আজকে থেকে চলছে। তো সেই নামগুলি বলার আগে ছোট্ট করে বলে নিই, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন, পেজটি ফলো দিয়ে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা এই কাজগুলি করেননি তারা আমার এই ভিডিও দেখতে দেখতে কাজগুলি করে ফেলবেন, এবং আমার এই ভিডিওটি আজকে বিনোদন নিউজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনারা একই সাথে দেখতে পাচ্ছেন। তো চলুন সরাসরি চলে যাচ্ছি হল লিস্টে। স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শপিং কমপ্লেক্স পান্থপথ, এখানে 4টি শো চলবে ছবিটির। সনি স্কয়ার মিরপুর, ব্লকবাস্টার সিনেমাস যেটা যমুনা ফিচার পার্কে অবস্থিত, লায়ন সিনেমাস কেরানীগঞ্জ, এই মোট 4টি হলে আজ থেকে চলবে বদরুল আলম সৌদ পরিচালিত আমাদের নতুন চলচ্চিত্র শ্যামাকাব্য। তো ইতিমধ্যে আপনারা জানেন যে গত ঈদের ছবিগুলি কীরকম কী ব্যবসা করেছে আপনারা সবাই দেখেছেন, এবং একটা কথা নাকি প্রচলন হয়ে গেছে এবার ফেসবুকে নাকি সব ছবি হিট ছিল, বাস্তবে ফিট ছিল, মানে গরমে ফিট হওয়ার মতো অবস্থা ছিল আর কি। যাই হোক, সেই সম্পর্কে কিছু বললাম না। এবারের ছবিগুলি কেন চলেনি, কেন হল মালিকরা হতাশ হয়েছে তা আমি বলতে পারবো না, তবে এই সপ্তাহ থেকে এই শ্যামাকাব্য এবং ডেড বডি দিয়ে যেন তাদের মুখে হাসি ফুটে ওঠে এই কামনাই করি, এবং সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরছি আগামী সপ্তাহে যদি কোনো নতুন ছবি মুক্তি পায় সেই ছবি হল লিস্ট নিয়ে। সেই পর্যন্ত কোথাও যাওয়ার দরকার নেই, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।